এটা শুধু যে বুড়োদের ছবি, বয়স্কদের ছবি, ফ্যামিলি ড্রামা বলে শুধুমাত্র বয়স্করাই দেখতে যাবে তা কিন্তু না। তুমি তো বলতে কিছু সিনেমা এরকম থাকে যেই সিনেমাগুলো না মানে ইমোশনালি আপনাকে খুব বেশি ইমোশনালি কানেক্ট করবে। সেরকম একটা সিনেমা হচ্ছে প্রজাপতি 2। হ্যাঁ, আমি এইভাবেই শুরু করলাম সিনেমাটা। মানে আপনারা যা এক্সপেকটেশন ভেবে যাচ্ছেন না ট্রেলার বা টিজার দেখে, ওর থেকে অনেক কিছু বেশি পেতে চলেছেন, এটা আমি বলে দিচ্ছি। প্রথমে বলতে চাই সেটা হচ্ছে অভিজিৎ সেনের যে কটা আমি সিনেমা দেখেছি সেটা মানে এই জোনের মধ্যে বলছি, মানে পুরোপুরি ফ্যামিলি ড্রামার ছবির মধ্যে, সেটা টনিক বলি, প্রজাপতি বলি, ঠিক আছে। তার মধ্যে মানে টনিক প্রজাপতির থেকে প্রজাপতি 2 এই সিনেমাটা পার্টিকুলারলি অনেক বেটার সিনেমা, ঠিক আছে। তো সবার প্রথম যদি আমি গল্পের ব্যাপারে ছোট্ট করে এখানে বলি, গল্পের ব্যাপারে এখানে দেখানো হচ্ছে যে এখানে জয় চ্যাটার্জি মানে দেবের ক্যারেক্টার, সে লন্ডনে শিফট করে গেছে, তার মেয়েকে নিয়ে থাকে, সে একজন সিঙ্গেল ফাদার এবং পাশাপাশি একটা হোটেলের শেফ। ওকে, মিঠুন চক্রবর্তী তার ক্যারেক্টারের নাম হচ্ছে গৌর, সে কলকাতায় একটা তার পাইস হোটেল চালায়, সেখানে খুব একটা পাইস হোটেলটার অবস্থা ভালো না, কোনো রকমে চলে। এবং বাবা ছেলের মধ্যে আবার কোনোভাবে দেখা হচ্ছে, মানে ছেলে আর কি কলকাতায় ফিরছে একটা কারণে, এরপরে ও শিফট করে বাবা ছেলের একটা ইমোশানে, এবং ছেলেকে বাবা অনেক ছেলের ব্যবসা বা ছেলের আর কি জবে হেল্প করতে আরম্ভ করে, এবং তাদের মধ্যে আবার একটা কনফ্লিক্ট দেখা যায়। ওদের মধ্যে কিছু ফ্যামিলির মধ্যে ক্রাইসিস আমরা দেখতে পারি গোটা সিনেমা জুড়ে, সেকেন্ড হাফে বিশেষ করে। সেটা কেন হয়, কি কারণ, সেটা জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। সবার প্রথম যদি আমি সিনেমার পজিটিভ দিকের কথা বলি, দেখো কিছু সিনেমা থাকে আমি যেরকম বললাম ইমোশনালি খুব কানেক্ট করতে পারে, এই সিনেমাটা না আপনাদের প্রত্যেকটা জনের কিন্তু ইমোশনালি কানেক্ট করবে। মানে এই সিনেমার মধ্যে ইমোশনটা সেটা অনেকটা জুড়ে রয়েছে র্যাদার দ্যান কমেডি। ফার্স্ট হাফটা কিন্তু অনেকটা কমেডি দিয়ে গেলেও সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা ইমোশনাল করে দেবে, ঠিক আছে। কিছু কিছু পোর্শন রয়েছে পার্টিকুলারলি একটা জায়গায় যেখানে দেবদার তার ক্রাইসিস, তার মানে খারাপ লাগা, তার সব কিছু বিষয় এবং ছোটোবেলা থেকে প্রত্যেকটা জিনিস মেমোরাইজ করে বলছে তার বাবাকে, সেই জায়গা পার্টিকুলার সেই সিকোয়েন্স জাস্ট দেখে চোখে জল চলে আসবে। আমি বলবো না সেই সিনটা কখন থাকবে কারণ স্পয়লার হয়ে যাবে, মানে এতটা ভারাক্রান্ত আপনি হয়ে যাবেন। এবং তারও আগে কিছু এরকম মানে সিনটাকে আর কি বিল্ড আপ যেভাবে দেওয়া হয়েছে মেন আর কি ক্লাইম্যাক্সের আগে, সেই সিনগুলো দেখেও কিন্তু চোখ দিয়ে জল পড়ে যাবে। স্ক্রিপ্ট লেখাটা মানে স্ক্রিপ্টিংটা খুব ভালো হয়েছে, রাইটিংটা খুব ভালো হয়েছে। গল্পটা শুনলে খুব সিম্পল লাগলো, তার মধ্যে যেরকম ট্রোপস এবং যেভাবে এই সিনেমাটাকে এক্সিকিউট করা হয়েছে, যেভাবে সিনগুলোকে ডিজাইন করেছে না, সেই সিনগুলোর মধ্যে আলাদা একটা ম্যাজিক রয়েছে যেটা আপনি সিনেমাটা দেখতে গেলে ফিল করবেন। প্রত্যেকটা অডিয়েন্স আজকে আমি দেখলাম সবার, সেটা আমি একদম 8 থেকে 80 বলি, সবার চোখেই কিন্তু জল। এটা শুধু যে বুড়োদের ছবি, বয়স্কদের ছবি, ফ্যামিলি ড্রামা বলে শুধুমাত্র বয়স্করাই দেখতে যাবে তা কিন্তু না। অডিয়েন্স, ইয়াং অডিয়েন্স যারা, তারাও কিন্তু এই সিনেমার সাথে কানেক্ট করতে পারবে। দ্বিতীয়ত পজিটিভ দিক হচ্ছে এখানে সবার পারফরমেন্স। সেটা আমি মিঠুন চক্রবর্তী দ্য লেজেন্ড ওজি, তাকে নিয়ে তো কোনো কথা বলার আমার এখানে মানায় না, বাট তার পারফরমেন্স বস মানে কি করেছে সেকেন্ড হাফে জাস্ট দেখো, ইমোশনাল পোর্শনগুলো দেখো, কমেডি সিনগুলো, স্পেশালি একটা জায়গায় রয়েছে লন্ডনে পানটা মানে বিক্রি করে, সেটা আমি বলবো না মানে সিকোয়েন্সটার ব্যাপারে বেশি কিছু, বাট সেই জায়গাটা কমেডি আলাদাই এবং শুরু থেকেই, ঠিক আছে। কাঞ্চন মল্লিকের সাথে তার কেমিস্ট্রি বা এটা খুব ভালো, এবং পাশাপাশি প্রত্যেকটা অ্যাক্টার, খরাজ স্যারের অভিনয় যদি বলি দারুণ দারুণ অভিনয়, কাঞ্চন মল্লিকের অভিনয়ও কিন্তু বেশ ভালো, কমেডি তো দারুণ। অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু ভালো ইন্টারেস্টিং ছিল, আমার মনে হয় তাকে আরেকটু ভালোভাবে ইউজ করা যেত, ঠিক আছে। তবে যতটুকু ছিল কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো। এবং দেবদা ভাই, দেবদার ব্যাপারে যত কম বলবো ততই ইয়ে হবে, সেরা পারফরমেন্স দিয়েছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেস্ট পারফরমেন্স। ইমোশনাল সিনটা জাস্ট দেখবেন দেবদার, চোখে জল ভরে আসবে। এবং প্রজাপতিতে কী পারফরমেন্স দেখেছিলেন এখানে দেখবেন, ক্লাইম্যাক্সে তার পারফরমেন্স দেখবেন, দারুণ। শুরু থেকে শেষ অবধি দেবদার পারফরমেন্স দেখবার মতন, ঠিক আছে। জ্যোতির্ময় কুণ্ডু যতটুকু ছিল ঠিকঠাক ছিল, তার যে এখানে খুব বেশি কিছু করার ছিল তা না, তবে ঠিকঠাক। ইদিকা পালকে মানে খুবই কম স্ক্রিন টাইম রাখা হয়েছে, তাকে যেন সে যেন এলো হঠাৎ করে চলে গেল, তার পারফরমেন্স আমি যদি বলি যেরকম নর্মাল হয়, খুব একটা আহামরি না, ঠিকঠাক। এবং বাদবাকি যারা পার্শ্ববর্তী চরিত্রে যারা রয়েছে, যেমন অপরাজিতা আড্ড রয়েছে, তারও পারফরমেন্স খুব ভালো। মানে প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেসের পারফরমেন্স এখানে কিন্তু অনবদ্য, ঠিক আছে।
থার্ড হচ্ছে এখানে কমেডি সিনগুলো যথেষ্ট ওয়ার্ক করে। স্পেশালি একটা সিন রয়েছে যেখানে আর কি তিনজনে বসে মদ খাচ্ছে, জামাইবাবু ছেলে এবং বাবা, ঠিক আছে, এই তিনজন বসে মদ খাচ্ছে আর কি। তো এই সিকোয়েন্সটা কিন্তু ইয়েতেও ছিল, প্রজাপতিতে ছিল, বাট এখানে যেভাবে রাখা হয়েছে সেটা কিন্তু দেখতে দারুণ লাগছে এবং দারুণ হাসাবে, পুরো হল কিন্তু হাসবে, ঠিক আছে। কিছু কিছু এরকম মোমেন্ট রয়েছে যেখানে কিন্তু মানে আপনি এরকম হবে না যে হেসে হেসে পেটে ব্যথা হয়ে যাবে, বাট মুখে একটা হাসি দেবে। ভালো কমেডি কিন্তু ওয়ার্ক করে, বিশেষ করে পান্তার যে সিকোয়েন্সটা রয়েছে, পান্তা বিক্রি করা সেই জায়গাটা খুবই ভালো, ঠিক আছে। কমেডি সিনগুলো খুবই ওয়ার্ক করে। ওকে, এবার যদি বলি এই সিনেমার আরও একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই সিনেমার গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা এই সিনেমার সিনগুলোকে আরও বেশি এনহ্যান্স করছে এবং যেভাবে ব্লেন্ড হয়েছে, এবং গানগুলো কিন্তু জোর করে আসে না, গানগুলো সিকোয়েন্সের সাথে খুব ভালোভাবে আসে, দেখতে কিন্তু প্রপারলি ভালো লাগে। এবং আপনার মনে হবে যে প্রত্যেকটা ফ্রেম লন্ডনকে যেভাবে শ্যুট করেছে যত্ন নিয়ে করেছে, মানে টেকনিক্যালি ছবিটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। লন্ডনকে যেভাবে দেখিয়েছে, যেভাবে সেটার সাথে কলকাতাকে যেভাবে কানেক্ট করেছে, দুটো সিকোয়েন্সকে যেভাবে দেখিয়েছে পরপর, সেটা কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে, খুব ওয়েল মেড। ওকে, এবার যদি আমি নেগেটিভ দিক বলি, দেখো নেগেটিভ দিক সবার প্রথম, এই ছবিটা ডেফিনেটলি ফ্ললেস ছবি না, ডেফিনেটলি কিছু খামতি দিকও আছে। সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিতে ইথিকা পালের ক্যারেক্টারটা যেন হঠাৎ করে আসে, তার ব্যাপারে এখানে কিছুভাবে এক্সপ্লেনেশনটা খুব একটা দেওয়া হয় না, শুধুমাত্র একটা গানের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়, যেটা একটু ডিসঅ্যাপয়েন্ট করে। দ্বিতীয়ত হচ্ছে অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা, তার ক্যারেক্টার যেন না মানে হঠাৎ করে যেন মিসিং হয়ে গেল, ঠিক আছে। তার ক্যারেক্টার নিয়ে কিন্তু অনেক কিন্তু খেলা যেত, তার চরিত্রটাকে নিয়ে অনেকটাই কিন্তু খেলা যেত, বাট কোথাও যেন মিসিং হয়ে গেল সেকেন্ড হাফে, আর যেন তাকে দেখাই যাচ্ছে না, ঠিক আছে। ফার্স্ট হাফে যে জোনটার ওপর ছবিটা ছিল, যেরকম মনে হচ্ছিল যে হবে, সেকেন্ড হাফে জোনটা কিন্তু অনেকটা আলাদা হয়ে যায়। সেটা ডেফিনেটলি খারাপ দিক না, বাট ফার্স্ট হাফে মানে একটু অন্যরকম যেন জোনের মধ্যে ছবিটা ছিল, সেকেন্ড হাফে যেন পুরোপুরি জোনটাই চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো ওভারঅলে যদি ছবিটা বলি, এই ছবিটা ডেফিনেটলি একটা ভালো ছবি। এই ছবিটা অবশ্যই আপনারা ফ্যামিলি যারা রয়েছেন, যারা এই ছবিটা অবশ্যই ফ্যামিলির সাথে গিয়ে দেখুন, আমি রেকমেন্ড করবো আপনাদের। আপনারা বাবা মার সাথে এই সিনেমাটা দেখুন, তাহলে আরও বেশি ইমোশনাল হবেন, কানেক্ট ভালো করে করতে পারবেন এবং আপনারা খুব মন ভরে আর কি সিনেমাটা দেখতে পারবেন, উপভোগ করবেন। এটাই আমি রিকোয়েস্ট করব, সিনেমাটা অবশ্যই চেক আউট করুন, আমি তো চাই, রেকমেন্ড করবোই আপনার। এবার এই ছিল রিভিউ। দেখো আমার মতামত ডেফিনেটলি আলাদা হতেই পারে, আপনাদের মতামত আলাদা হতে পারে। যদি আপনাদের সিনেমাটা কেমন লাগে অবশ্যই জানাবেন, যদি দেখে থাকেন সিনেমাটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অভিজিৎ সেনকে থ্যাংক ইউ এত সুন্দর একটা সিনেমা দেওয়ার জন্য।